হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের আলোচনায় থাকছে BATBC শেয়ারটি। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। অনেকেই BATBC শেয়ারটি নিয়ে হতাশার মধ্যে আছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে বেশ সুন্দর কিছু পজিটিভনেস দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সেগুলো গুরুত্ব সহকারে নেবেন। আমরা জানি যে এই স্টকটি গত বছর সেপ্টেম্বর মাস থেকে আজ অবধি, যেটা 2023 সালের বর্তমানে এপ্রিল মাস চলছে, এই লম্বা সময় আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি আপনার ফ্লোর প্রাইসে আটকে আছে এবং অন্যান্য শেয়ারের যাও কিছুটা পরিমাণ ভলিউম হচ্ছে, এই শেয়ারটি খুব একটা আমরা ভলিউম দেখতে পাচ্ছি না। কিন্তু সুখের বিষয় যেটি হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখতে পাই যে 2021 সালের তুলনায় 2022 সালে এই কোম্পানিটির ইপিএস ভালো পরিমাণে গ্রো করে, যেখানে 2021 সালে ছিল তাদের ইপিএস 27 টাকা 72 পয়সা, সেখানে 2022 সালে এসে হয় 33 টাকা 10 পয়সা এবং পাশাপাশি তাদের ন্যাবের পরিমাণটাও কিন্তু বেশ ভালো আকারে বৃদ্ধি পেয়েছে, যেখানে আপনার 2021 সালে ন্যাবের পরিমাণটা ছিল আপনার 66 টাকা 13 পয়সা, সেখানে ন্যাবের পরিমাণ এসে গিয়ে দাঁড়িয়েছে 76.27 পয়সা। এবং পাশাপাশি আরেকটা যেটি গুরুত্বপূর্ণ, তাদের এই কোম্পানিটির আমরা ক্যাশ ফ্লোর পরিমাণটাও খুব ভালো আকারে বৃদ্ধি হতে দেখেছি, যেখানে 2021 সালে ছিল 14.73 পয়সা, সেখানে এসে নিয়ে এই কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে আপনার 50.04 পয়সা। একটা কোম্পানিটি গুডউইল কখন ভালো বুঝবেন? যখন তার ক্যাশ ফ্লোর পরিমাণটা আছে, কারণ এটাই তার শক্তি। তো এই কোম্পানিটি আমার কাছে সবচেয়ে বর্তমানে সুইটেবল জিনিস যদি থাকে সেটি হচ্ছে তাদের ক্যাশ ফ্লো। ইপিএস কমলেও আমি এতটা মানে নেগেটিভ হতাম না যদি ক্যাশ ফ্লো যদি অনেক বেশি কমে যেত। তো এই কোম্পানিটির সবচেয়ে আমার কাছে আকর্ষণ বিষয়টা হচ্ছে তাদের ক্যাশ ফ্লো এবং এই কোম্পানিটির আরও কিছু আমরা বিষয়ে জানার চেষ্টা করব। এই কোম্পানিটির সবচেয়ে পজিটিভনেস জিনিস হচ্ছে যে প্রত্যেক বছর তাদের আপনার বিজনেস প্রফিট বৃদ্ধি হতে পারছে, কন্টিনিউ তাদের প্রফিটটা বৃদ্ধি হচ্ছে এবং যেটা একটা বিজনেসের জন্য পজিটিভ, কারণ তাদের মার্কেট যত সময় যাচ্ছে বড় হচ্ছে এবং মেজরিটি মার্কেটের শেয়ার তারা হোল্ড করছে। তো এই কোম্পানিটির আমরা যদি দেখি যে 22 সালের তুলনায় 21 সালে বৃদ্ধি হয় এবং 21 সালের তুলনায় 22 সালে বেশি প্রফিট টেক করে এবং পাশাপাশি এই কোম্পানিটির আমাদের কাছে যে জিনিসটা আরেকটা পজিটিভ হচ্ছে, তাদের পি রেশিওটা একটা সহনশীল পর্যায়ে আছে, যেটি হচ্ছে 15.67%। এবং এই কোম্পানিটির আরও সুন্দর যেটি রয়েছে লোভনীয় পর্যায়ে, সেটি হচ্ছে তাদের প্রাইসটা। আমরা দীর্ঘদিন পরে BATBCকে এত কম দামে দেখতে পাচ্ছি এবং সবাই হয়তো ভাবতে পারে যে এটা তো অনেক দিন ধরেই আসলে ফ্লোরে আটকে আছে। হ্যাঁ, ফ্লোরে শুধু BATBC না, ফ্লোরে আরও অন্যান্য ভালো শেয়ার আটকে আছে, কিন্তু এই ধরনের শেয়ার আপনি যেহেতু ফ্লোরে পাচ্ছেন এবং কম দামে পাচ্ছেন, আপনাকে অবশ্যই এই শেয়ার দীর্ঘ একটা প্ল্যান করতে হবে, যাতে একটা টাইমে গিয়ে আপনি হিউজ নাম্বার অফ প্রফিট টেক করতে পারেন, কারণ এই ধরনের শেয়ার কিন্তু ভবিষ্যতে গিয়ে প্রচুর পরিমাণে আপনাকে ভালো রিটার্ন দিয়ে থাকে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই শেয়ারটা একদিনে কেনার জন্য না, এই শেয়ারটা কেনার পলিসি হচ্ছে যে সব সময় অল্প অল্প করে 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 একটা দীর্ঘ মেয়াদে প্ল্যান করে কিনে রাখা এবং একটা টাইমে গিয়ে সেখান থেকে তার ক্রিমটা ভোগ করা। তো BATBCর ওভারঅল যদি অনেকেই নেগেটিভভাবে দেখছে যে বর্তমান বাজার হিসেবে, কিন্তু আমার কাছে ওভারঅল সব কিছু মিলিয়ে নিয়ে এখন মনে হচ্ছে যে বেস্ট টাইম, কারণ তার ইপিএস ভালো, তার সবচেয়ে ন্যাবের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, তার ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে এবং তার যে বর্তমানে স্টকটির প্রাইস রয়েছে সেটাও সবচেয়ে বেস্ট পর্যায়ে আছে। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিটির সবচেয়ে বেস্ট টাইম যাচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট করার জন্য।
তো আজকে এতটুকুই। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। এবং আমি এটা আমার নিজের পার্সোনাল পার্সপেক্টিভে বলছি যে এই শেয়ার সম্বন্ধে অবশ্যই বিনিয়োগ করার আগে আরও বিবেচনা করে নেবেন এবং এখানে কখনোই আপনি ইনফ্লুয়েন্স হবেন না যে আমার কথাতেই এখানে বিনিয়োগ করা। এবং আমি আবারও বলছি, এটা কখনোই লং টার্মের বিনিয়োগ করার জন্য সুইটেবল না। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদে প্রত্যেক মাসে মাসে শর্ট টার্ম করে বিনিয়োগ করে সেখান থেকে একটা লং টাইমে গিয়ে নিয়ে সেটার ক্রিমটা ভোগ করা। আজকে এতটুকুই। ধন্যবাদ।